আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন নিয়ে আজকে বিস্তারিত থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি সবাই। ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিসার দাম 2024। ইউরোপের মধ্যে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে উন্নত একটি রাষ্ট্র হচ্ছে ক্রোয়েশিয়া, যেখানে বাংলাদেশের হাজারো শ্রমিক ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য চায়। সাধারণত ক্রোয়েশিয়া কাজের জন্য যেতে চাইলে অবশ্যই ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য যেতে হবে, কারণ বিশ্বের উন্নত দেশগুলির মতোই এই দেশেও কাজের জন্য শুধু ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে। মূলত বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করা অনেক কঠিন এবং খরচও অনেক বেশি। যখন ক্রোয়েশিয়ার সরকার বিভিন্ন কাজের চাহিদা অনুযায়ী ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য শ্রমিক নিয়োগ দিবে, তখন আপনারা অল্প খরচে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এজেন্সির সাথে কথা বলেও ভিসার আবেদন করতে পারবেন, কিন্তু খরচ অনেক বেশি পড়বে। তবে তার আগে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাই আজকের পোস্টে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ভিসার দাম তুলে ধরব। ক্রোয়েশিয়া কাজের ভিসা। বর্তমানে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য কয়েক ধরনের ভিসা চালু রয়েছে, তবে অন্যান্য ভিসার তুলনায় ক্রোয়েশিয়ার কাজের ভিসা অর্থাৎ ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার প্রচুর চাহিদা রয়েছে। অনেকে এখন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার সার্কুলার অনুযায়ী ভিসার জন্য আবেদন করে থাকে, তবে অধিকাংশ লোকের ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কি কি কাজ আছে তা জানা থাকে না। তাই এখন আপনাদের মাঝে ক্রোয়েশিয়া পারমিট ভিসার মধ্যে কি কি কাজ আছে সেগুলো কাজের নাম তুলে ধরব। কনস্ট্রাকশন এর কাজ, মেকানিক্যাল এর কাজ, ইলেকট্রিশিয়ান এর কাজ, ড্রাইভিং ভিসার এর কাজ, রেস্টুরেন্ট এর কাজ, ডেলিভারি বয় এর কাজ, ফুড প্যাকেজিং এর কাজ, টাইলস মিস্ত্রি এর কাজ, রাজমিস্ত্রি এর কাজ, কৃষিকাজ এর কাজ। ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম কত? বর্তমান সময়ে ক্রোয়েশিয়া কাজের জন্য যেতে চাইলে অবশ্যই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য যেতে হবে। প্রতি বছর যখন ক্রোয়েশিয়ার সরকার কাজের চাহিদা অনুযায়ী শ্রমিক নিয়োগ দেয়, তখন অনেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার দাম কত বা খরচ কত তা অনেকের জানা থাকে না। মূলত যদি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে ভালো কোন কাজের ভিসায় যেতে চান, তাহলে সাধারণ কাজের তুলনায় ভিসা করতে অনেক টাকা খরচ পড়বে। বর্তমানে যদি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য যেতে চান, তাহলে সব মিলিয়ে সর্বমোট 7 লাখ টাকা থেকে 8,50,000 টাকা পর্যন্ত খরচ পড়বে। তবে সময়ের ব্যবধানে এর থেকে খরচ কম অথবা বেশি হতে পারে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়া ভিসা বর্তমানে সবচেয়ে বেশি ব্যয়বহুল কারণ হিসেবে রয়েছে দেশটি 2013 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ। তাছাড়া ইউরোপের ভিসা ফি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য যারা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে চান, তাদের অবশ্যই ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে জানতে হবে। পাশাপাশি আপনাকে ক্রোয়েশিয়া বেতন কত জানতে হবে। ক্রোয়েশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি মনোরম দেশ। আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত এই দেশটির উত্তরে স্লোভেনিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ পূর্বে বসনিয়া ও হার্জেগোভিনা এবং মন্টিনিগ্রো অবস্থিত। দেশটির অর্থনীতি পর্যটন, শিল্প, কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল। দেশটিতে মুদ্রা হিসেবে ইউরো চালু রয়েছে। ক্রোয়েশিয়ার বেতন কত? ক্রোয়েশিয়া 2023 সালের 1 জানুয়ারি সেনজেন দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং সেনজেনভুক্ত দেশে কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। এই দেশের সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে। বর্তমানে ক্রোয়েশিয়ায় সর্বনিম্ন মাসিক বেতন 840 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 লক্ষ টাকার আশেপাশে হবে। তবে গড় মাসিক বেতন আরও বেশি। বর্তমানে দেশটিতে একজন কর্মী মাসে গড় ইনকাম করে থাকে 1630 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,90,000 টাকার আশেপাশে হবে। সাধারণত বেসিক ডিউটি থাকে 8 ঘন্টা। আপনাকে সপ্তাহে 40 ঘন্টা ডিউটি করতে হবে। তবে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে বেতন কম হতে পারে। একজন বাঙালি প্রবাসী হিসেবে আপনি প্রতি মাসে অনায়াসে 80,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। ক্রোয়েশিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়। আপনি যদি 8 বছর ধরে ক্রোয়েশিয়ায় বৈধভাবে বসবাস করেন, তাহলে দেশটির নাগরিকত্ব লাভের আবেদন করতে পারবেন।
কেউ যদি ক্রোয়েশিয়ান কোন নাগরিককে বিয়ে করে 1 বছর অবস্থান করে তাহলে দেশটির নাগরিকত্ব পেতে পারে। তাছাড়া দেশটিতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের পিতা মাতার যেকোনো একজন যদি ক্রোয়েশিয়ার নাগরিক হয় তাহলে সন্তান দেশটির নাগরিকত্বের আবেদন করতে পারবে। তবে বিনিয়োগ করে দেশটির নাগরিকত্ব লাভের কোনো উপায় নেই। ক্রোয়েশিয়ার সর্বনিম্ন বেতন 70,000 টাকা। বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করব। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।